খবর? এই কেমন আছো? এখনো আয়ুষ এলো না, কি ব্যাপার মধু? আয়ুষ এসে যাবে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, এক্ষুনি এসে যাবে। ওকে। বিয়ে ডেটটা কবে মধু? 15th তো ডেটটা ঠিক হবে, খুব একটা দেরি নেই। কেন? আয়ুষ কি এবার মধুকে বিয়ে করে ঘরে তোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে নাকি? এক্সকিউজ মি। রূপক, বলো। এটা শোন না। আলাদা কথা। শোন না। যখন আলাদা কথা শোনার জন্য দাঁড়িয়ে থাকতাম তখন তো কোনোদিন আমার দিকে ফিরেও তাকাও না। আর আজকে কি এমন আলাদা কথা আছে? আর তোমার যে আলাদা কথা বলার ছিল তা তো তুমি তোমার আয়ুষ কুমারকে বলেই দিয়েছো, তাই না? শোন না একটু। বৌদি, মানে এই কি বলবো, এমন একটা ঘটনা ঘটে গেল যে যার পর নাই বিস্মিত হয়ে আপনার কাছে না এসে কোনো উপায় রইল না। কি ঘটে গেল শেখর বাবু? তুতুলদের সঙ্গে পার্টিতে গেছে তাই? হ্যাঁ, আসলে এই অসম্ভবটা যে কি করে সম্ভব হলো সেটাই তো বুঝতে পারছি না দিদি। আয়ুষ ডাকলে যেতেই চায় না, তাকে জোর করে পাঠালাম। উমা সে ফিরে গিয়ে ওই পার্টিতে যাওয়ার জন্য কিরকম তৈরি হয়ে গেল। মানে কি অদ্ভুত, অবাক কাণ্ড একবারে। শেখর বাবু, দুজনের রাগারাগি মিটেছে? ঝামেলা ঠিক হয়েছে? কথা বলছে? আসলে কি বলুন তো, আমার ছেলেটা এত আনপ্রেডিক্টেবল। যখন রেগে যায় তখন মাথা গরমে যে কি বলে বসে, আবার যখন রাগটা পড়ে যায় তখন আবার ছটফট করতে শুরু করে, নরমও হয়ে যায়, ইনফ্যাক্ট রিপেন্টও করে। তবে জানেন তো শেখর বাবু, এবারে আমি ওকে সাংঘাতিক বকেছি। ও বুঝতে পেরেছে যে মা ওর ওপর সত্যি রেগে গেছে। কিন্তু কি জানেন তো, আমার মন থেকে না ভয় যাচ্ছে না, ভয় করছে আর কি। হ্যাঁ দিদি, ভয় আমারও লাগছে। আসলে ওই মধুর ব্যাপারটা তো ঠিক ঠিক নেই, কোত্থেকে কি করে বসে সেটাই ভাবছিলাম। আমার তা মনে হয় না রাজলক্ষ্মী দ্বীপ। আসলে এবারে তো মধুশ্রী বেশ সেন্সিবলি কথা বলল। ওই তো নিজে নেমন্তন্ন করলো দুদুলকে। আমার মনে হয় মধুশ্রীর মনটা বোধহয় এখন ভালো আছে। আসলে 15 তারিখ ওর বাবা মা আসছেন আমাদের কাছে বিয়ের ব্যাপারে কথা বলতে। তারপর সব পাকাপাকি করবো আর কি। ও কি গো, এই তো অত্যন্ত সুখবর। সুখবর কিনা জানি না, কিন্তু দুজনে যদি ভালো করে থাকে, মিলেমিশে থাকে, সেটাই বড় কথা। জানিনি তো, আমার একমাত্র ছেলে এবং বেশ মেজাজি ছেলে। সকলে তো ওকে ঠিক বুঝতে পারে না, তাই না?
এখন এত দেরি হলো কেন তোমার? হ্যাঁ? এসো। দিদি চলো। না না তোমরা যাও, আমি এখানে ঠিক কেন, আছি। কি হয়েছে? চলো না। তোমরা যাও না, আমি এখানে ঠিক আছি। ঠিক আছে, ওকে। তুতুল, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগছে। তুমি একেবারে লজ্জা করবে না আর একটু সংকোচ করবে না, কেমন? সবার সাথে কথা বলো, আলাপ করো, সোশ্যালাইজ করো। দেখো না, একটু পরে তো ডান্স শুরু হবে, তুমিও নাচবে, কেমন? আমি? কাম অন। দেখো, এখানে যাদেরকে দেখছো না, সবাই কিন্তু আমার আর আয়ুষের খুব ভালো বন্ধু। তুমি যদি এখানে এরকম বোকার মতো দাঁড়িয়ে থাকো না, তাহলে সবাই কি ভাববে বলো তো? একটা প্রেস্টিজের ব্যাপার। সবাই এটাই ভাববে যে আয়ুষ সঙ্গে করে কাকে এনেছে, কোনো এটিকেট জানে না। ও, তুমি তো ড্রিঙ্কস করতে পারো। দেখো, আজকে তোমাকে কিন্তু কেউ কিচ্ছু বলবে না। আমি ওইসব করি না। ও ঠিক আছে, ইটস ওকে। নাচতে তো পারবে, হ্যাঁ? মন দিয়ে নিচ, কেমন? যাক বাবা, আজ অ্যাটলিস্ট মধু অ্যাটিটিউড দেখায়নি মেয়েটাকে। আসলে মধু এখন বহুত মুডে আছে। 15 বাড়ির লোক এসে বিয়ের দিন ঠিক করবে, এই তো চেয়েছিল। কিন্তু আমি না, আজ এসব একদম ভাববো না। অনেক দিন পর আজ শুধু শুধু মন খুলে আনন্দ করব। cholo, 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 palta.